ওয়েলকাম টু মৌস মিক্স অ্যান্ড ম্যাচ। আমি আজকে আপনাদের কাছে একটা খুব চেনা জানা রেসিপি করে চলেছি। রেসিপিটার নাম হচ্ছে ফুলকপির পরোটা। এই ফুলকপির পরোটা আজ আমাদের উত্তর ভারতে খুবই প্রসিদ্ধ। এছাড়াও শীতকালে বেশিরভাগই বাঙালির ঘরে বা প্রত্যেকেরই ঘরে পরোটাটা চলেই থাকে। তো কেননা আজকে আমি ফুলকপি দিয়ে সেই পরোটা করে দেবো। প্রথমেই পরোটা করবার জন্য, এই ফুলকপির পরোটা করার জন্য আমি নিয়ে নিয়েছি প্লেন আটা, যেটা বলবো গমের আটায়। আমি এর মধ্যে ময়দা দিইনি, আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা নুন। আর এই আটাটা আমি কোনো ময়াম দিচ্ছি না। আপনাদের যদি ময়াম দেওয়ার প্রয়োজন মনে করেন একটু ময়াম দেবেন, আর যদি ময়দা দেওয়ার প্রয়োজন মনে করেন সঙ্গে একটু ময়দা মিক্স করতে পারেন। আমি শুধু আটা দিয়ে পরোটা এবং সামান্য সামান্য জল দিয়ে আটার রুটির মতো আটাটা মেখে নিই। বন্ধুরা দেখুন, আমি আটাটা একদম রুটির আটার মতো মেখে নিয়েছি। এটা রুটির আটার মতো মেখে নেওয়ার পর একটা পরিষ্কার কাপড় দিয়ে এটাকে ঢেকে মোটামুটি আধ ঘন্টা রেখে দেবো। এবার আমি এই সময় করবো না পুরটা বানাবো। পুর বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা গ্রেটার, একটু বড় দানার গ্রেটার নিয়েছি। একদম ছোট্ট দানার গ্রেটার নেবেন না, তার খুব গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। একটু তো মুখে রাখতে হবে, সেই অনুযায়ী আমরা গ্রেটারটা নিয়ে নিয়েছি। আর আমি একটা করে ফুলকপি ছোট ছোট পাক করে নিয়ে ওর মধ্যে এইভাবে পুরো গ্রেট করে দেখুন গ্রেটারে একদম গলে যাচ্ছে। আমি গ্রেটারের সাহায্যে সব গ্রেট করে নেবো। আর শীতের ঠান্ডায় মানুষের ঘরে এমন ফুলকপি সবার ঘরে হয়, তাই এই রেসিপিটা সবাই খুব প্রিয় হবে। শীতের ঠান্ডায় পরোটা সবারই প্রিয় খাওয়া যাবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি ফুলকপিটা। এইবার এর মধ্যে কিছু জিনিস আমি অ্যাড করে দিই। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছুটা, এই হাফ চামচের মতো নিয়ে নিয়েছি জোয়ান। জোয়ানটা আমি ভালো করে হাতে করে রগড়ে এর মধ্যে দিয়ে দেবো। এরপর দিয়ে দিচ্ছি মোটামুটি 1 টেবিল চামচের মতন চিলি ফ্লেক্স। দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিলাম একটুখানি ধনে গুঁড়ো, হাফ চামচের মতন করলাম জিরে গুঁড়ো। দিয়ে দেবো লঙ্কা, আমি 2টো লঙ্কা নিয়েছি। ঝালটা আপনাদের নিজস্ব একান্ত ব্যাপার, দিয়ে যেমন ঝাল খেতে পছন্দ করেন দেবেন। যদি মনে হয় এর সঙ্গে শুকনো লঙ্কা গুঁড়ো দেবেন, লঙ্কা গুঁড়ো দেবেন, সেটা দিতে পারেন। আমি লঙ্কা গুঁড়োটা অ্যাড করছি। এবার আমি দিয়ে দেবো মোটামুটি 2 টেবিল চামচের মতো ধনে পাতা কুচি। আমি ভালোভাবে এটা মিক্স করে দিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে এই মুহূর্তে নুন অ্যাড করছি না। নুন দিলেই এই মাত্র আমার ফুলকপি থেকে জল বেরোতে লাগবে। এটা আমার পরোটাটা বেলতে অসুবিধা হবে। এখন আমি এটা মেখে ভালো করে মিক্স করে নিয়েছি। এইবার আমি সাইডে রেখে আমি নিয়ে নিলাম আমার আটার মাথাটা। আটাটা ভালোভাবে হয়ে গেছে, আমি আরেকটু ভেজে নিয়ে এবার এর থেকে নুন কেটে নেব। নিয়ে আমরা একটু আন্দাজে বড় কাটবো, কেন না এটা ভেতরে আমি পুর ভরবো। যেহেতু পুর ভরবো, সেহেতু আটার সাইজে রুটি করার সাইজে আমি নুনটা করছি না। মোটামুটি এমনি ফোল্ড করবো।
এটা ভালো করে আমি মিক্স করে নিয়ে আমি এবারে একটা করে বাবা আমার লুচি। দেখুন আমার লেচিটা প্রথমে আমি কি করবো, আপনার
একটা লাইক করবেন। বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সঙ্গে আমার আজকের রেসিপি শেয়ার করবেন। আপনাদের কাছে এইটুকু অনুরোধ রইল।